আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শীতকালের শুভেচ্ছা। 2025 সাল আর 2 দিন আছে, তারপরে 26 সালে শীতকালে জন্ম হবে। তারপরে প্রচুর শীতে সব কম্বল নিয়ে ঘুমাইতে হবে। তারপরে শীতকালে যে যতটা বিয়ে করতে পারেন, লাভ আর লাভ। কোনো লাভ নাই বলে। তারপরে যারা প্রবাস থেকে আসবেন 10-12টা কম্বল লয়ে আইবেন, কেননা প্রচুর ঠান্ডা, হাত পা বরফ হয়ে যায়। এভাবে আমাদের ভিডিও দেখবেন হাত পা বরফ ঠান্ডা নিয়ে, ঠিক আছে? আর কে কই থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন। আর কোন জেলায় কেমন শীত পড়ে তাও জানাবেন। আমি আছি এতে বড় বড় কম্বলের নিচে, এভাবে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। শীত বেশি তাই কম্বলের নিচে ঢুকে যাই। বুঝতে পারছেন? না বুঝলে কিছু বলার নাই। শীতে ধরে গেছে, কথা আসে না। কলজা হয়ে গেছে বরফ, মাথা হয়ে গেছে ঠান্ডা, মুখ হয়ে গেছে স্টপ। তারপরে ঘুমাই যাবো গরম করে কম্বল। আর এই শীতে যারা বিয়ে করবেন তাড়াতাড়ি কম্বল গরম হবে। আর যারা বিয়ে করতেন না, কম্বলও গরম হইতো না। হ্যাঁ, এই দেখুন ফাঁকা বন্ধ, ফাঁকাটা চালু দিলে এখন হয়ে যাবো আমি বরফ। আর এখন আমি আছি ঢাকা শহরে বাসা ভাড়া লইয়ে। এই দেখুন কি সুন্দর একটা দরজা, চার কোনা চারটা ফুল। ফুল তো নাই, এটা ফুল না, এটা হচ্ছে থাই গ্লাসের ডিজাইন। আর বিল্ডিং এর কালারটা দেখুন, দরজার এক সাইড যে সাদা, এক সাইড যে কি কালার, এটা এই কালারটা কি কমেন্ট করে জানাবেন। আমি তো জানি না কালারটা কি কালার। একটা সাদা, একটা কি কালার হবে তাও জানাবেন। চলে যাবো কিছুদিন পরে, শীতকালটা চলে গেলে বাড়ি চলে যাবো। আর যারা প্রবাসে আছেন সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আবার প্রবাস যাইতে পারি। এই শীতকাল আর ভালো লাগে না বাংলাদেশের, গরমকালে ভালো। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।